আমরা দুজন জনে একসাথে হইতে পারি। এত সুন্দর মাইয়া স্বামীটা যেন না নেয়, হিললে একটা করালাম। আমি একজন নেতা, আমার কোটি কোটি টাকা কামাইতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? ভালো নাই, খুব জ্বালা যন্ত্রণায় আছে। বলো কি, তোমার এখনো কসকসা বয়স, এই বয়সে তুমি ভালো থাকবা? তুমি যন্ত্রণা আছে মানে কিসের যন্ত্রণা? এইটা বোঝার মতো তো কেউ লোক নাই, কিন্তু আপনার ছেলে তো নেতা। আর আব্বা আমি একটা নেতা, আর আপনার ছেলে যেহেতু নেতা তার মানে আপনি সুনামধন্য ব্যক্তি, আর আপনার বিচার আচার খুব সুষ্ঠু হয়। যে আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম, আমার একটা বিচার করে দেন না। না ঠিকই বলছো, আমার ছেলে নেতা। তবে মারে 16 বছর আমার ছেলে অনেক নির্যাতিত হয়েছে, অনেক মামলা খাইছে, অনেক দৌড়ের উপরে আসছিল। এখন আমার ছেলে নেতা হয়েছে, সবাই আমার নেতার বাপ কয়, খুব ভালো লাগে। আর সেই হিসাবে গ্রামের যত সালিশ দরবার, অনেকে থানায়ও যায় না, সব আমার কাছে আসে, আমনে করে দেন। এই হিসাবে আমি অনেক সম্মান পাই। তো তোমার কি দরবার করতে হবে, কি সালিশ করতে হবে বলো? আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দিছে অনেক আগেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর এখন আমার আবার সে ঘরে নিতে চাই। এখন আপনি বলেন, আমি কি তার সাথে সংসার করতে পারবো কিনা? না ঠিক আছে, আসলে ডিভোর্স দেওয়া বউ তো সংসার করতে পারে একটা শর্তে। কারণ আমি জানি এটা নাকি হিল্লে বিয়ে করতে হয়, তোমাকে আরেকটা বিয়ে করতে হবে, ওই ঘরে কয়দিন থাকতে হবে, থাকার পরে ওই লোক তোমার আবার ডিভোর্স দিলে তখন তুমি এই স্বামীর ঘর করতে পারবা। তবে সেই মুরব্বীদের কথা, পুরোনো দিনের কথা কতদূর সত্য আমি নিজেও জানি না। তবে আমাদের মসজিদের হুজুর আছে না, ইমাম সাহেব, আমি ওনার সাথে একটু পরামর্শ করি, ওনাকে জিজ্ঞাসা করি এই ব্যাপারটা কি করা যায়। একটু 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 দেখবেন প্লিজ আপনি। ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার স্বামীরে নিয়া আজকে বিকালে আমার বৈঠকখানা আছে না, বৈঠকখানায় চলে আসো। জি জি, আপনি যেটা বলবেন আমি সেটাই করবো, কিন্তু একটু ব্যবস্থা করেন, আমরা দুজন জনে একসাথে হইতে পারি। অসুবিধা নাই, হিল্লের ব্যাপারে বহুত পাত্র পাওয়া যাবে, কোনো টেনশন করে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সুন্দর মাইয়া স্বামীটা যেন না নেয়, হিল্লে একটা করালাম, আমি তো আছি। আব্বা তুই বোমারে মারস কেন? আব্বা দেখেন আপনার পোলাই আমারে মাইরা ও মা গো বেকা বানায়া দিছি গো। আরে তো আরো বেকা করছম, মাজা মাজা কাট কই দিও। মাথা ঠান্ডা কর, বয় বয় বয়। কি হইছে গো? আব্বা আমারে কি বলতাম, হিতি এটার বাপের ভয় দেখায়, এটার মামার ভয় দেখায়, হাতের নাকি অনেক খারাপ আছে, এই বলি বলি আমাকে ঘরের ভিতর অনেক। তুই আর বলস নাই তোর ভাইদের নেতা? হ্যাঁ বলছি, এত জানেও তো আমার ভাইদের নেতা। আব্বা আমিও তো এটাই কইছি যে আমার বাবা তো কসাই। দেখছেন হুমকিটা কোন তো আছে। শোনো, আমার ছেলে নেতা, তোমার বাপ কসাই, দোড়া বিশ্বাস করলাম, কিন্তু বাপরে তুই অন্যায় করছস, বোর গায়ে কেন হাত তুলছস? তুই তো নারী নির্যাতন মামলা খাবি। আমি নিজে থানা যাই, ওসি সাহেব রেকম, দারোগা সাহেব রেকম তোর ধরে নিতে। আব্বা আপনি কি আমার বাপ না কসাই? এ কিসের কসাই? আমি ন্যায় বিচার করি। তুই আমার সন্তান হোক আর যাই হোক, আমার ন্যায় বিচার করতে হবে, কারণ আমি নেতার বাপ, সবাই আমাকে সম্মান করে। এটাই রাইট, কারণ আপনি তো ওপেনটা দেখেন, আপনি গোপনটা দেখেন না। আমাকে যে গোপনে গোপনে সাপি চাপি মানে সাপি চাপি মারে, এটা আপনি টের ফান শিক্ষার ফারি আবার ফাইছেন কোনোদিন ফান। এ নারীর নরমাত, তারা কত দূরে মারে, কত দূরে ব্যথা পায় এটা আমি জানি না, কারণ আমি বিয়ের পরে তোর মার মাইর খাইছি প্রত্যেক রাত, আমি জানি না মাইরগুলো কেমন। ও আপনিও চিকন খাইছেন? ও খাইছি। আচ্ছা তার মানে কি, তার মানে আমার বাপে খাইছে তাই আমিও তো খামো, ওটা কোনো ব্যাপার না। ঠিক আছে, বৌমা তোর মারক কাটক, বৌমার উপরে কোনো অ্যাকশন না জাতি না, মনে থাকবো। এটা আপনি ন্যায় বিচার? হ্যাঁ এটা আমার ন্যায় বিচার। কিসের ন্যায় বিচার? আব্বা তুমি কিন্তু আমার ন্যায় বিচার করতে করতে একবার মানুষ সব শেষ করে দিতেছিস। এই তুই নেতা হতে পারস, ন্যায় বিচার আমি তোর বাপ, আমি কইরা দিমু, তাতে তোর ক্ষতি কিসের? কিসের ক্ষতি? আরে আমার ক্ষতি কিসের তুমি বুঝো না? বলো, আমি তোমার একটা কথা কই, আমি কিন্তু অনেক বিচার করি, অনেক বিচার করতে গিয়ে টাকা পয়সা খাই। তো তুমি কি করো? তুমি মনে করো যে ওই বিচারে গিয়ে ন্যায় বিচার করে দিয়া পরে ওই টাকা আমার ভরে দিতে হয়। কেন তুমি এটা করতে পারো না? এটা করতে পারো না কারণ আব্বা আমি একটা নেতা, আমার অনেক টাকা কামাই করতে হইব, অনেক টাকা কামাই করতে হইব। আমি জায়গায় জায়গায় জায়গা জমি দখল করুম, জায়গায় জায়গায় মনে করো যে চাঁদাবাজি করুম, এইগুলা করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। দেখো না তুমি কত কর্মীরা 200-300 কোটি টাকার মালিক, আর আমি 2000 টাকার মালিক হইতে পারি নাই। বাবারে, কোটি কোটি টাকার মধ্যে কোনো সুখ নাই, তোরা হল্লাহল্লি করতে হইব।
তোরা বোয়াটা দিয়ে ইন্ডিয়া যাইতে হইব, ওই বেগুনপাড়া যাইতে হইব, লন্ডন যাইতে হইব, রাশিয়া যাইতে হইব, কাতার যাইতে হইব। তুই দেশ দেখবি না, আপন লোক চোখে দেখবি না, মা বাপেরে দেখবি না। কিন্তু আমি ওই শান্তি চাই না। আমি চাই তোরা লই 3 বেলা ভাত খাই, আমার সন্তান আমার সামনে থাকবো। আমার ওই কোটি কোটি টাকার দরকার নাই রে বাবা। আব্বা তোমার নীতি কথা রাখো তো, আমি একজন নেতা, আমার কোটি কোটি টাকা কামাইতে হইব। আর আমার শেষ কথা, তুমি কোনো ন্যায় বিচারে যাইতে পারবে না, কোনো বিচারে যাইতে পারবে না। শুনছেন বর্তমান নেতারা কি কয়?